এরা হলো রমেশ ও মায়া। রমেশ মায়া দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। দেখতে দেখতে 1 বছর তাদের বিবাহিত জীবন কেটে গিয়েছে। মায়া, আমি এক সরকারি ব্যাংকে চাকরি পেয়ে গেছি। আমাদের আর কোনো দুঃখ থাকবে না, তুমি দেখো। হ্যাঁ গো, ভগবান অনেকদিন পর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। হ্যাঁ গো, কবে চাকরিতে জয়েন করবে? স্যার বলেছে আজকে জয়েন করতে। যাই, আজকে তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে গো, সাবধানে যেও। তারপর রমেশ ব্যাংকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ব্যাংকে রমেশের প্রথম দিন খুব ভালো কাটে। রমেশ বাড়িতে ফিরে আসে। কি গো, চাকরির প্রথম দিন কেমন কাটলো? বউ, অনেক ভালো কাটলো বুঝলে। বেতনটাও মন্দ না, 20,000 টাকা। আচ্ছা, তাহলে তো ভালোই কথা। হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার তৈরি করছি। এভাবেই রমেশ ও মায়া হাসি খুশিতে দিন কাটাতে থাকে। একদিন রমেশ ব্যাংকে যায়। রমেশ নিজের জায়গায় বসে কাজ করছিল। সেখানে ব্যাংকের ম্যানেজার চলে আসে। ব্যাংকের ম্যানেজারের নাম হলো হিনা। হিনাকে প্রথম দেখাতেই রমেশের পছন্দ হয়ে যায়। ম্যাম, আপনি এখানে? আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আপনি আমাকে ডেকে পাঠাতেন, আমি আপনার কাছে চলে যেতাম। এরকম কিছু না রমেশ, আমি তো সব কেবিনে যাচ্ছি। চলো, আজকে তোমার সঙ্গে একটু কফি খাবো। আচ্ছা চলুন ম্যাম, আপনি কোথায় যাবেন আমাকে বলুন। চলো আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে পাশেই এক কফি শপে যাব। হিনা ও রমেশের মধ্যে ভালোবাসা যতটা বাড়তে থাকে, এদিকে রমেশ ও মায়ার সম্পর্ক ততটাই ভাঙতে থাকে। রমেশ, তুমি জানো আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে কি বিয়ে করতে পারবে? ম্যাম, আমি তো বিবাহিত, এটা কি করে সম্ভব হতে পারে? তোমার আগের বউকে ছেড়ে আমার কাছে চলে আসবে, ওকে ডিভোর্স দিয়ে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এরপর থেকে ব্যাংকে হিনা ও রমেশ সারাদিন দুজন দুজনের সঙ্গে সময় কাটাতে থাকে। আর মায়া রমেশের বাড়ি আসার অপেক্ষায় বসে থাকে। রমেশ, তোমার কি হয়েছে বলো তো? আজকাল তুমি বাড়িতে লেট করে ফিরছো, আমার সঙ্গে ভালো করে কথা বলছো না। আমরা অনেক দিন একসঙ্গে খাবারও খাইনি। চলো না, আজকে দুজনে না হয় একসঙ্গে বসে খাবার খাবো। তোমার সঙ্গে আমার খাবার খাওয়ার একদম ইচ্ছা নেই। তোমাকে আমার এখন একদম পছন্দ না। কি দেখে যে তোমার সঙ্গে আমি বিয়ে করেছিলাম, কদাচিৎ কুৎসিত একটা মেয়ে। তুমি এসব কি বলছো বলো তো? আমাদের বিয়ে হয়ে 2 বছর হয়ে গেল, এখন তুমি এসব কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ আমি এখন তোমাকে ভালোবাসি না। আমি আমাদের ব্যাংকের ম্যানেজারকে ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। আমরা তাড়াতাড়ি দুজন দুজনের সঙ্গে বিয়ে করব। তুমি কি পাগল হয়ে গেলে? তুমি এসব কি কথা বলছো? আমি সত্যি কথাই বলছি। যাই, আমি ওর সঙ্গে দেখা করতে যাই। এ কথা শুনে মায়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। রমেশ হিনার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, সেখানে এক অটোর সঙ্গে ধাক্কা লেগে রমেশের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তোমার কি হয়ে গেল বলো তো? তুমি আর তো চলতেও পারবে না। আমরা দুজন খাবো কি বলো তো? তোমাকে আমার চিন্তা করতে হবে না, আমার চিন্তা করার জন্য হিনা আছে। হিনা আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আসছে হয়তো। হিনা রমেশকে দেখার জন্য তাদের বাড়িতে আসে। হিনা, আমি জানতাম তুমি আমাকে দেখার জন্য আমার বাড়িতে আসবে। চলো, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমরা দুজন বিয়ে করব। রমেশ, তোমার কি মাথা খারাপ? আমি অনেক কষ্ট করে টাকা রোজগার করি, তোমাকে আমি বিয়ে করে আমি কি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? আমি তোমাকে পারবো না বিয়ে করতে, আমি এখান থেকে চলে যাচ্ছি। রমেশ এত করে বলার পরেও হিনা সেখানে থাকে না, সে সেখান থেকে চলে যায়। রমেশ নিজের ভুল বুঝতে পারে এবং এক ভরা চোখের জল নিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে।